আচ্ছা মাতো ভাই, আমাদের সাথে একজন মুমিন ভাই, কাউসার কাউসার ভাই আপনি এসেছেন। কাউসার ভাই আপনাকে স্বাগতম। আমাদের সাথে একজন মুমিন ভাই আছে, ওনাকে একটু আমি সাথে রেখে আপনাদের সাথে একটু কথা বলি। মুমিন ভাই আপনি কি আছেন ভাই আমাদের সাথে? জি জি, আছি ভাইয়া। হ্যাঁ মাতু ভাই, কাউসার ভাই, আমি এই মুমিন ভাইটাকে আসলে মিস করতে চাচ্ছি না। উনি জি 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 ভিডিও জি জি ক্যামেরা অন করে এসেছেন, আমি ওনাকে আসলে মিস করতে চাচ্ছি না। এই জি কারণে আমি অবশ্যই ভাই। সরি, আপনাদের দুইজনকে আমি একটু করে দিলাম। মুমিন ভাইটাকে আমরা একটু আগে সুযোগ দিই ভাই, আমি খুবই দুঃখিত। আপনারা একটু পরে বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আপনি চালাই যান। নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই। মুমিন ভাই, আপনি আপনি বলেন ভাই। আপনাকে আমরা একটু স্পেশাল দিলাম, যে আপনাকে একটু আগে সুযোগ দিলাম, যে আচ্ছা আচ্ছা, যদিও আপনি তো ভাই পরে এসেছেন, তারপর আপনাকে আগে সুযোগ দিলাম। বলেন ভাই আপনি। হুম, আচ্ছা তো ভাই কেমন আছেন? আশা তো ভালোই আছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো তো আছি। আপনি আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালোই আছে। তো আমি অনেকদিন থেকে আপনার প্রায় লাইভ গুলো শুনি আর কি। তো আপনি এটা আপনার লাইভে একটা কথা বারবার প্রায় বলে থাকেন যে ইসলাম শিশুদেরকে বিয়ের বৈধতা দিয়েছে। হ্যাঁ, সাথে সাথে হ্যাঁ, তাদের এটা সাথে আমরা বলে তাদের থাকি। সাথে হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে তাদের সাথে যৌনাচার করারও বৈধতা দিয়েছে। এই বিষয়টা আপনি প্রায় বলে থাকেন আর কি। হ্যাঁ তো আপনার হ্যাঁ, আমি এই বিষয়টা বলে থাকি, এবং হুম, আমরা অনেকগুলা তো রেফারেন্স দিই, হ্যাঁ, হ্যাঁ, বইয়ের আচ্ছা রেফারেন্স আচ্ছা আচ্ছা। তো আপনার বলে এই থাকি। আলোচনা শোনার পর থেকে আপনি হ্যাঁ কি হ্যাঁ, ভাই আমাদের ওই আলোচনাগুলা, যে আমরা রেফারেন্স গুলা দেখিয়েছি, বা আমাদের এটা যে শুনছি শুনছি, লেখাটা হ্যাঁ আছে, হ্যাঁ একটু একটু হ্যাঁ হ্যাঁ কথাটা একটু শুনি। শুনে নেন ভাই। একটা কথা আপনাকে বলে দিই, আপনি তো লাইভ জি আলোচনাতে এসেছেন, আমি বুঝতে পারছি যে আপনি আগে কখনো বোধহয় এই ধরনের লাইভ আলোচনাতে যুক্ত হন নাই। আপনার মানে হ্যাঁ হ্যাঁ কথা শুনে বোঝা যাচ্ছে। এই কারণে আপনাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে কথা বলতে হয়। আপনি মাঝখানে হ্যাঁ হ্যাঁ, হু হু এই শব্দগুলো করলে যেটা হয়, যে দুইজনের কণ্ঠ একসাথে ওভারল্যাপ করে, তখন দর্শকরা হ্যাঁ। বাইরে থেকে কিছু শুনতে পায় না, ওই আচ্ছা, সময়টাতে ঘ্যাস সমস্যা ঘ্যাস নেই, আপনি শব্দ যে সময় শুনতে পায়। বলবেন আমি ওই এই যে সময় বলবো, সমস্যা নেই। এই যে দেখেন, আপনি এখন কথা বলছেন, এটাতে যে ব্যাপারটা হচ্ছে, যে দর্শকরা কিছুই শুনতে পাবে না। তো আমার কথাটা শেষ হলে তারপর আপনি আবার শুরু করেন, তারপর আপনার কথাটা শেষ হলে তারপর আমি আবার শুরু করব। এইভাবে যদি আপনার কথাটা বলি, তাহলে কথাটা দর্শকরা সবাই ভালোভাবে শুনতে পাবে। এটা আপনার কাছে অনুরোধ, যে আপনি যদি মানে আলোচনা করতে চান বা কথা বলতে চান, তাহলে এই নিয়মটা ফলো করবেন। মাঝখানে কোনো শব্দ করবেন না, কারণ আপনার আশেপাশ থেকে যেন কোনো শব্দ না হয়। প্রয়োজনে নিজেকে মিউট করে রাখবেন। আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইলে একটা মিউট বাটন আছে, একটা মাইক্রোফোন বাটন আছে, সেটাতে মিউট বাটন আছে, সেই মিউট বাটনটা আপনি ব্যবহার করতে পারেন। যদি দেখেন যে আপনার আশেপাশে শব্দ হচ্ছে, তাহলে সেই মিউট বাটনটা আপনি ব্যবহার করতে পারেন। ভাই মানে নিয়মটা কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ জি, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আপনি বলেন, আপনি কি বলতে চান? হ্যাঁ, তো আপনার আলোচনা আলোচনা শোনার পর থেকে আর কি আমি ইসলামিক যে সমস্ত বই, মৌলিক যে সমস্ত বই, ওই সমস্ত আসলে খুঁজলাম যে এই বিষয়গুলো আসলে ইসলাম কোন দৃষ্টিতে দেখে। তো এরপর থেকে আমি দেখলাম আসলে ইসলাম তো এটা তো স্বতঃসিদ্ধ বিষয়, সর্বস্বীকৃত বিষয় যে এই মানে অল্প বয়স্ক মেয়েদের সাথে বিয়ের বৈধতা দিয়েছে। এটা তো সর্বস্বীকৃত বিষয়। তবে ইসলাম আচ্ছা আচ্ছা, ভাই এক সেকেন্ড এক সেকেন্ড, একটা প্রশ্ন, ছোট প্রশ্ন। ভাই আপনার কি মনে হয় যে আহ, অল্প বয়সী মেয়েদের বিয়ে হওয়াটা কি একটা ভালো ব্যাপার নাকি খারাপ ব্যাপার? এটা আগে একটু আচ্ছা ক্লিয়ার করে আমি নেন। আ- আমি এখন আর কি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি ওই যেটা বলতে না চাচ্ছি না সেটা বলে দিলে ভাই, অবশ্যই আপনার আপনার কাছ জবাব থেকে দিব। আপনার কাছ থেকে আগে আমরা এই জিনিসটা একটু জানতে চাই, যে আপনি কি চোখে দেখেন এই জিনিসটাকে, অল্প বয়সী মেয়েদের সাথে যে বিয়ে করে মানুষ, অনেক অনেক হিন্দুদের ভেতরে আছে এই জিনিসটা, হিন্দুরাও করে, মুসলমানরা করে, এবং তাদের ধর্মে এই জিনিসগুলোর বৈধতা দেয়া আছে, অনেক ধর্মেই আছে, কথা সত্য। কিন্তু আপনি একজন মানুষ হিসেবে, ধরেন আপনার একটা ছোট বোন থাকতে পারে, বা আপনার একটা মেয়ে থাকতে পারে, কয়েকদিন পরে আপনার একটা মেয়ে হতে পারে। ভাই আপনি আগে একজন মানুষ হিসেবে আমাদেরকে সবাইকে একটু বলেন তো ভাই। আগে ধর্মের ব্যাপারে আমরা পরে যাব, ধর্মে আছে কি নাই, কি আছে না না আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করবো না, আমরা দুই ভাই মিলে মিশে ডিসকাস করবো না, অসুবিধা নেই। কিন্তু আগে আপনি একজন মানুষ হিসেবে আমাকে একটু বলেন তো ভাই, যে এই যে অল্প বয়সী মেয়েদের বিয়ে দেয়া হয় বেশি বয়সী পুরুষের সাথে, এই জিনিসটাকে আপনি একজন মানুষ হিসেবে কিভাবে দেখেন, এটা আগে একটু আমাদেরকে বলেন। আচ্ছা আচ্ছা, শুনেন আমি বলি। যদি আমি আগে ইসলামের দিক দিয়ে বলি তাহলে আমি পরে আপনি না না তারপরে ভাই, আমি বলবেন। ইসলামে এখন যেতে চাচ্ছি না ভাই, আমি আমি খুবই দুঃখিত। আচ্ছা শুনেন আমরা ইসলামে শুনেন যাব, শুনেন। আমরা ইসলামে যাব ভাই। মুমিন ভাই, আমরা ইসলামে এটা যাব, ক্ষেত্র অসুবিধা নেই। বিশেষ, ক্ষেত্র বিশেষ। মুমিন ভাই, আপনাকে আমি বলছি তো, যে আমরা ইসলামে অবশ্যই যাব। আপনি এসেছেন যেহেতু, আপনার সাথে আমরা কথা বলবো। আমরা ইসলামে অবশ্যই যাব, আপনি গ্যারান্টি দিচ্ছি আমি, যে আমরা ইসলামে অবশ্যই যাব। আগে বিয়ে আচ্ছা আপনি শুনেন। কি আমার কথা শুনতেছেন? আপনি কি আমার কথা হ্যাঁ শুনতেছেন, আচ্ছা আচ্ছা, নাকি অন্য শুনেন, আপনি কারো কথা শুনেন, এখন শুনতেছেন? আমি শুনলাম, আলোচনা শুনলাম। ভাই আপনি ভাই, আমার আপনি আলোচনা আমার শুনেন। কথা কি শুনে নেন, আমার কথাটা ভালোভাবে শুনে নেন। আমার কথাটা মন দিয়ে একটু শুনে নেন, যে ইসলামে কি আছে, হিন্দু ধর্মে কি আছে, না অমুক ধর্মে কি আছে, সেগুলো আমরা, ভাই আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন, আমার কথাটা শোনেন। ওই আরেকজনের কথা শুনেন না, আমার কথাটা একটু মন দিয়ে শোনেন ভাই প্লিজ। আপনাকে বলছি যে আগে
ইসলাম ধর্মে যাওয়ার আগে আপনি একটু মানুষ হিসেবে আমাদেরকে একটু বলেন যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, তারপরে আমরা ইসলাম ধর্মে যাবো না। সময় তো শেষ হয়ে যাচ্ছে না, আপনার কি সময় কম যে আপনার 2 মিনিটের মধ্যে আমার বইলা তারপর চলে যেতে হবে? ভাই আপনারও না, একটু আমার কোনো যেহেতু সমস্যা নাই, সময় যদি আছে। আপনি সময় দেন আমার কোনো সমস্যা নাই, আমি তো হ্যাঁ, চাই আমি আপনি সময় সময় দিব, দিবেন। আমি আপনাকে আচ্ছা, সময় দিব সমস্যা ভাই, নেই। আমি আপনাকে সময় আচ্ছা, দিব। এখানে আরো অনেকে আছেন, সবাই আপনাকে আপনার জন্য স্পেশাল সময় দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আগে ভাই এই কারণে আপনাকে বলছি, আগে ভাই আপনি একজন মানুষ হিসেবে এই জিনিসটাকে কিভাবে দেখেন সেটা একটু আমাদেরকে বলে নেন, এরপরে আমরা ধর্মে যাবো না একটু পরে। হ্যাঁ যেহেতু আচ্ছা শুনেন, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলেন। হুম। যেহেতু অল্প বয়স্ক মেয়ের সাথে বিয়ে হইলে ওর সাথে ওর ক্ষতি না হয়, যেহেতু ওর সাথে সহবাস করলে ওর ক্ষতি না হয় ক্ষতি মানে সক্ষমতা না, যদি সহবাস করার সক্ষমতা না থাকে, তাহলে শরীয়ত বা ধর্ম বলছে ওর সাথে মানে যৌনাচার করা যাবে না, এটা অবৈধ। আচ্ছা, সুতরাং এই ক্ষতি দৃষ্টিকোণ থেকে ক্ষতি ক্ষতি এই হয় কিভাবে এই ভাই? দৃষ্টিকোণ ক্ষতি হয় থেকে কিভাবে বিয়ে হলে কোনো সমস্যা নাই। ভাই? ঠিক আছে, ক্ষতি কারণ হয় কিভাবে বুঝলাম না তো আপনার কথা। হুম, ক্ষতি হয় কিভাবে? ক্ষতি যদি না হয়, অনেক সময় আছে যে না শরীরে না, ক্ষতি অনেক সময় হয় মেয়ের কিভাবে? প্রাপ্তবয়স্ক, হ্যাঁ শুনেন। না না, ক্ষতি হয় কিভাবে সেটা জিজ্ঞাসা করেছি, আপনি আমার প্রশ্নটা আগে একটু শুনে নেন। ক্ষতি যে হয় এটা যে আপনি বললেন ক্ষতি হইতে পারে, আপনার কাছে কথা শুনে মনে হচ্ছে যে ক্ষতি হইতেও পারে, কিন্তু ক্ষতি হইতে পারে, কি ক্ষতি হইতে পারে আমাদেরকে একটু ব্যাখ্যা করে আমাদেরকে একটু বলেন যে কি কি ক্ষতি হইতে পারে। একজন যদি একবারে ছোট একটা শিশু হয়, যার একবারে মানে গড় কোনো ছোট, তাহলে যদি কেউ ওই একটা মেয়ের সাথে, ছোট শিশুর সাথে কেউ যদি যৌন আচরণ করতে যায় আর কি, তাহলে তো অনেক শারীরিক ক্ষতি আছে, সমস্যা আছে। একজন মেয়ে ওই সময় মারা হইতে পারে, অতিরিক্ত সেটা কি রক্তক্ষরণ হইতে ক্ষতি, পারে। সেটা কি শারীরিক, ক্ষতি, আমাদেরকে একটু এই তো বুঝায় বললাম বলেন না। ভাই, সেটা কি ক্ষতি? আচ্ছা, এই তো বললাম একটা যদি একটা একেবারে অল্প বয়স্ক ছোট শিশু, সে যদি মানে যেমন তার কত সাথে যদি বছর, সহবাস করা যেমন হয়, কত বছর, যেমন কত বছর ভাই? না, এটার জন্য বয়স নির্ধারিত নাই। অনেক সময় আছে তার দৈহিক গঠন এবং শারীরিক সক্ষমতা, এবং যদি ভালো পরিবেশে বড় হয়ে ওঠে তাহলে দেখা যাচ্ছে বয়স কম, তারপরেও সে মানে শারীরিকভাবে তার মানে কি যথেষ্ট। আচ্ছা শুনেন, আমি আপনাকে মানে বলছি দাঁড়ান। মানে আপনি বলতে চাচ্ছেন একটু মোটা সোটা হইলে ঠিক আছে, মোটা সোটা হইলে আপনি আচ্ছা করবেন শুনেন, তার আচ্ছা সাথে শুনেন, আমি নাকি? আমি মানে এতে ধরেন হওয়া ক্ষতি পাঁচ হওয়া যাবে বছরের না, একটা মেয়ে, ভাই ক্ষতি ভাই হওয়া যাবে মুমিন না, ভাই, এবং মুমিন সবার ভাই একটু উপযুক্ত হইতে কথাটা হবে। শুনে নেন, তাহলে আমি আপনার কথাটা চিতার দিকে শুনে নেন, দেখাচ্ছি। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। মনে করেন আপনার আপনার সাথে একটা মানে 5 বছরের মেয়ের বিয়ে হয়েছে, 5 বছরের মেয়েটা হচ্ছে মোটা সোটা, মোটা সোটা তার মানে তো শক্ত সমর্থ, সে মানে যখন হাঁটে তখন থপ 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 করে শব্দ হয়, সে ওয়েট হচ্ছে, তার ওজন হচ্ছে অনেক বেশি। তো ওজন বেশি হলে ঠিক আছে, তা আপনি তার সাথে করবেন নাকি? না, ইসলাম বিরিয়ানিতে তার ক্ষতি হওয়া যাবে না। এগুলো ভাই ক্ষতি না আপনি হয় তাহলে এখনো আমি ইসলাম রেফারেন্স তো দিচ্ছি। আমি যাই নাই ভাই, আপনি কথা বুঝেন না ভাই, আপনি তো এখন ইসলামে যাইনি তো, আপনাকে আমি এখনো তো ইসলামে যাইনি, আপনি কথাটা কি বোঝেন না ভাই যে এখনো আমি ইসলামে যাইনি, আপনি কেন বারবার ইসলাম ইসলাম করতেছেন? আমি তো এখনো ইসলামে যাইনি তো ভাই। আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনার কি, একজন মানুষ হিসেবে আপনার কি মনে হয় আমরা ইসলামে একটু পরে যাব, তো আপনাকে আমি প্রতিশ্রুতি দিয়েছি তো ইসলামে আমরা যাব, তাই আপনি এত অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন কেন? ইসলাম ইসলাম ইসলাম, আচ্ছা, বারবার আসিফ ভাই বারবার আপনি এদিকে, ইসলাম ইসলাম ইসলামে চলে যাচ্ছেন। হ্যাঁ কাউসার আসিফ ভাই। ভাই এদিকে সমস্যাটা হচ্ছে কি, ওনার পাশ থেকে কেউ কিছু বলতেছে তো উনি আপনার কথাটা ওইরকম ভাবে শুনতেছেন না। তো আমার মনে হয় যে উনি যদি ভালোভাবে বলতে না পারেন, তাহলে পাশের যে জন আছেন তিনি যদি আইসা বলেন, তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারবেন আর কি। আচ্ছা, আসিফ ভাই, মুমিন ভাই তাহলে আপনাকে আমরা অনুরোধ আচ্ছা, করব যে আপনি আপনার পাশের জনকে ভিডিওটাতে দেন, আপনার পাশের না, জন আচ্ছা, শুনেন যেহেতু আমি কথা বলি, বলছে। আমি বলি ভাই একটু কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। আপনি তো ভাই কথা বলছেন না, আপনার পাশের থেকে আপনাকে শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি সেই অনুসারে কথা বলতেছেন, এই কারণে আপনি আমার কথা শুনতেছেন না। যা যেটা আপনাকে পাশে থেকে বলা হচ্ছে আপনি সেটাই বলতেছেন, আপনি আমার কোনো কথা শুনতেছেন না ভাই। এইভাবে কি আলোচনা করা সম্ভব ভাই? আপনি তাহলে আপনার আচ্ছা পাশের শুনেন, আমি ব্যক্তিকেই আমি দেন। বলি, আচ্ছা ভাই শুনেন। কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। এইভাবে তো আলোচনা করা সম্ভব না ভাই, আপনি আপনার পাশের জনকেই দেন, উনি যদি আরো আপনার থেকে ভালো আলেম হয়ে থাকে তাহলে আমরা ওনার সাথেই কথা বলি। আর যদি সেটাও না হয় তাহলে আপনারা দুইজনই ক্যামেরার সামনে আসেন, দুইজনকে আমরা দেখি, আপনারা দুইজনই কথা বলেন প্রয়োজন ভাই। উনি বলবে, আচ্ছা আমার সাথে আলোচনা শেষ করেন, আমার সাথে না, আলোচনা শেষ আপনার করেন। সাথে ঠিক আছে, আলোচনা শেষ করব কিভাবে ভাই, যে আপনার যদি পাশের থেকে একজন যদি আপনাকে শিখাতে থাকে, তাতে সেই কারণে যদি আপনি আমার কোনো কথা না শুনেন এবং আপনি আপনি আপনার মতো করেই বইলা যান, আমি কি বলতেছি সেটার দিকে আপনার কোনো খেয়াল নাই, আমি কি প্রশ্ন করতেছি তার দিকে আপনার কোনো খেয়াল নাই, আপনি পাশের দিকে তাকায় আছেন। ভাই শত শত মানুষ তো দেখতেছে যে আপনি পাশের দিকে তাকায় আছেন, ওই ওই অনুসারে আপনাকে যা শিখিয়ে দিচ্ছে আপনি সেটা বরবর করে বলতেছেন। এইটা তো ভাই কোনো আলোচনার পদ্ধতি হইলো না। আলোচনার পদ্ধতি হবে আপনিও কথা বলবেন, আমিও কথা বলবো, ঠিক আছে? পাশের থেকে শিখাশিখি বা তাইলে যদি পাশের জনই যদি বেশি পণ্ডিত হয়ে থাকে তাহলে পাশের জন্য দেন না কেন আপনি? যে কোনো একজন কথা বলেন, এইভাবে কি কথা বলা যায়? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলি, আপনি শুনেন।
আচ্ছা, তাহলে আপনি আপনার প্রথম পাশের জনকে অন্য রুমে যেতে বলেন নাকি, বলেন যে অন্য রুমে যেতে, এই রুমে না থাকে। আচ্ছা তো যাক, আপনি আমার আমার আলোচনা হ্যাঁ, শুনেন। ঠিক আছে। তো এবার আপনাকে আমি যেটা প্রশ্ন করেছি, আপনি আমার প্রশ্নটা আচ্ছা ভালোভাবে মন দিয়ে শুনে সেই অনুসারে উত্তর দিবেন। আমরা কিন্তু এখন ইসলামে যাইনি ভাই, আচ্ছা ইসলাম আচ্ছা ঠিক এখন আছে অনেক শুনেন। দূর, ইসলাম এখন অনেক দূর। আপনাকে আমি হ্যাঁ, আচ্ছা জিজ্ঞাসা আচ্ছা ঠিক আছে করেছি শুনেন। যে আপনার সাথে যদি আচ্ছা 5 বছরের একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়, 5 বছরের মেয়েটা যদি মোটা সোটা হয়, ধরেন 5 বছরের মেয়েটা অনেক মোটা, ভীষণ মোটা মেয়ে, হ্যাঁ, যখন সে হাঁটে তখন থপ থপ করে শব্দ হয়, অনেক মোটা, এরকম মোটা সোটা মেয়ে হলে তো আপনি তো মানে দেখতেই পাচ্ছেন যে সে শক্ত সমর্থ মোটা সোটা, তখন তো আপনি তার সাথে করবেন নাকি? আপনি প্রশ্ন করছেন, প্রথম প্রশ্ন করছেন যে ইসলাম যে যে ছোট বাচ্চা বা ভাই আপনাকে আবারও আপনি ইসলামে উপযুক্ত যাচ্ছেন মেল। ভাই, আপনাকে আমি না না না, এখনো যাই আচ্ছা নাই। ইসলাম ছাড়াই, ইসলাম আপনাকে ছাড়াই আমি আগে। আচ্ছা আচ্ছা বলেছি, ইসলামের আপনাকে কথা আমি না, একজন মানুষ হিসেবে স্বাভাবিকভাবে একজন, আমরা যদি লক্ষ্য করি কথা তাহলে বুঝেন না ভাই, স্বাভাবিক। হ্যাঁ ভাই, এইগুলা ভাই আপনাকে মিউট করে দিচ্ছি ভাই, এইগুলা কি ভাই, মানে আপনারা মানে আপনাকে আমি ব্যাক স্টেজে রাখতেছি ভাই, আপনি এখনো কথা বলে যাচ্ছেন, আপনার কোনো কথা কেউ শুনতেছে না এখন ভাই, এগুলা কি ভাই, মানে খুবই বিরক্তিকর এগুলা ভাই। আপনাকে আমি প্রশ্ন করতেছি একটা, আপনি উত্তর দিতেছেন আরেকটা। আপনাকে যেটা প্রশ্ন করছি সেটার উত্তরটা আগে দেন, তারপরে আপনি যে প্রসঙ্গে কথা বলতে চান সেটা নিয়ে আমরা কথা বলবো, আমি প্রতিশ্রুতি দিয়েছি। তারপরে আপনি কেন এরকম করতেছেন আমি বুঝতেছি না ভাই, আপনাকে আরেকবার সুযোগ দিচ্ছি। আপনাকে আমি যে প্রশ্নটা করেছি যে একজন মানুষ হিসেবে, মানুষ হিসেবে, এখন ইসলামে যাইনি তো, মানুষ হিসেবে, মানুষ হিসেবে, মানুষ হিসেবে, এখন ইসলামে যায়নি কিন্তু মানুষ হিসেবে আপনি জিনিসটাকে কি চোখে দেখেন, আপনাকে সেই প্রসঙ্গে একটা প্রশ্ন করেছি। 5 বছরের একটা মেয়ের সাথে যদি আপনার বিয়ে হয়, আপনি একটা শক্ত সমর্থ পুরুষ বেটা মানুষ, দেখতেই পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি আপনি একটা শক্ত সমর্থ বেটা মানুষ, আপনাকে 5 বছরের একটা মেয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে, 5 বছরের মেয়েটা মোটা সোটা, সে অনেক মোটা, এখন যেহেতু সে মোটা সোটা, সেহেতু আপনি কি তার সাথে সেক্স করবেন, কি করবেন আপনি? চল আমি বলবো। জি আপনাকে তো বললো বলতে ভাই, আপনাকে হ্যাঁ, স্পেসিফিক যে আপনি কোশ্চেনটা করছে প্রথমে সেই বলছেন যে কোশ্চেনের মানবিক অ্যান্সারটা দেন। দৃষ্টিকোণ থেকে দেখি। আচ্ছা শুনেন, যদি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, যদি আমরা যে এটা ছোট মেয়েকে বিয়ে করা বা বিয়ে দেওয়া এটা কতটুকু যুক্তিসঙ্গত, তাহলে এই ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক সময় প্রয়োজনীয় ভিত্তিতে একটা ছোট মেয়েকে বিয়ে দেওয়া বিয়ে দেওয়া অনেক সময় জরুরি হয়ে পড়ে। ধরেন একটা ছোট মেয়ে, তার কেউ নেই, পরিবারে কেউ নেই, ভাই শুধু মা। আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি কি প্রশ্নটা শুনেছিলেন? উত্তর দিচ্ছি, আমার এই কথাটা আচ্ছা, শুনেন। না কিন্তু তাহলে এই এই আপনার এই কথা প্রসঙ্গে তো আরেকটা প্রশ্ন এসে যায় যে এমন কি প্রয়োজন থাকতে পারে যে প্রয়োজনে একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিতে হবে, এমন পৃথিবীর আচ্ছা এমন কি প্রয়োজন থাকতে পারে? আচ্ছা, তো বললাম, একটু শুনেন। যে ধরেন না একটা না, আপনি একটা বললেন, মেয়ে আপনি যদি, বললেন যে প্রয়োজন প্রয়োজন হইতে পারে, কি প্রয়োজন এটা হইতে তো পারে বললাম, সেটা একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, এটা বললেন, এটা শুনেন। যেমন ধরেন একটা মার শুধুমাত্র একটা শিশু সন্তান আছে, একটা ছোট মেয়ে আছে, তার পরিবারে তার মানে তার রক্ষা করার জন্য কোনো বড় ছেলে নাই বা ওই মেয়ের বাবা নাই। তো এই অবস্থায় তার নিরাপত্তার জন্য উচিত হলো তার কোনো আত্মীয় স্বজন বা অন্য কেউ তাকে বিয়ে দিয়ে দিবে, তখন তার স্বামী হিসেবে তো ওই মেয়ে তার মানে ওই দেখাশোনা মাটাই করবে, তো যে বিয়ে করতে পারে, কিন্তু তার সাথে সহবাস করতে পারবে না। ওই সহবাস মাটাই তো করলে, বিয়ে করতে পারে। মুমিন জি ভাই, ওই বুঝতে মাটাই পারছেন তো বিয়ে করতে পারে, বাচ্চাটাকে বিয়ে দেওয়ার দরকার কি, মাটাই তো বিয়ে করতে পারে। কি না, ধর মা মা করলো না, বা এই মার সামর্থ্য নাই, মা সামর্থ্য না নাই, না বা ওকে না না, মায়ের সাধারণত সামর্থ্য নেই, তাহলে আমাদের যদি সমাজে এরকম হয়, তাহলে তো এরকম হলে তাহলে তো সেই বাচ্চা মেয়েটাকে একটা অ্যাডপ্ট করে, অ্যাডপশনে দিতে পারে, কোনো মানুষ যেন তাকে অ্যাডপ্ট করে, নিজের মেয়ে হিসেবে তাকে পালিত নেয়, পালিত মেয়ে হিসেবে গ্রহণ করে, সেইভাবে তো ভাই বউ হিসেবে মানে কেন সেক্স, মানে বউ এর হিসেবেই এর কেন নিতে চেয়ে হবে? সুতরাং ভালো তো বিয়ে হওয়া, একটু এর চেয়ে সুতরাং একটু ভালো বিয়ে হওয়া, একটু কারণ শুনে সেক্স নিন, তো একটু করতে শুনে পারবে নেন, না। একটু শুনে নেন, একটু শুনে নেন, একটু শুনে নেন, মানে বিয়েটাই কেন দিতে হবে, বিয়েটাই কেন দিতে হবে? বিয়ের আমরা মাধ্যমে তো একজন একটু স্বামী তার কথা শুনে স্ত্রীকে নেন, যতটুকু একটা আদর কথা শুনে সোহাগে নেন, রাখবে। একটা কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। আদর্শ সোহাগ যে কি করা, কি আদর্শ সোহাগ যে করবে সেটা তো আমরা সবাই ভালোভাবে বুঝি ভাই, আদর সোহাগ হ্যাঁ, বলতে কি সেক্স আদর্শ না, সেক্স বলতে ভাই, শুধু আদর সোহাগ বোঝায় ভাই, না ভাই। ভাই, আচ্ছা কি যে বিয়ে করলে যে কি আদর্শ সোহাগ করে সেটা ভাই গরু গাধা বুঝে ভাই, বিয়ে করার পরে হ্যাঁ, কোন আদর্শ সোহাগ না করে এটা ভাই সবাই জানে। আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে আচ্ছা আপনি একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। এখন একটা আমরা বেটা আমরা মানুষ, পরের দাবি যাই, একটা আমরা পরের বয়স্ক দাবি বেটা যাই। মানুষ, একটা বয়স্ক বেটা মানুষ, সে তার মেয়ে হিসেবে সেই বাচ্চা মেয়েটাকে নিজের মেয়ে হিসেবে, পালিত মেয়ে হিসেবে গ্রহণ না করে বউ হিসেবে কেন গ্রহণ করতে হবে? মানে এমন কি চুলকানি উঠলো বেটার যে তার বউ হিসেবেই শুধুমাত্র নিতে হবে, মেয়ে হিসেবে নেওয়া যাবে না, নিজের মেয়ে হিসেবে গ্রহণ করা যাবে না, কি কি এমন সমস্যা হইলো তার? এটা বললাম প্রয়োজনে, এটা তো মানে আপেক্ষিক বিষয়। অনেক সময় আছে যদি তার নিরাপত্তা এবং সিস্টেম থাকে তাহলে অন্য কেউ করলো, যদি আছে অন্য কেউ
মানে প্রয়োজন সাপেক্ষে অন্য কাউকে দিতে পারে, এটা তো বাধ্যতামূলক না, বা কাউকে উৎসাহ করা হচ্ছে না যে আপনি আমার ছোট মেয়েকে দিয়ে না দিন। না, আপনি আমাকে বলছেন যে প্রয়োজন, এরকম প্রয়োজন হতে পারে, কিন্তু আমি তো এখানে কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। না, আমি প্রয়োজন দেখতে হলে বিয়ে পাচ্ছি দিবে না, প্রয়োজন হলে বিয়ে দিবে ভাই, না। ভাই কথা, আপনি যেই সিচুয়েশনটা তৈরি করলেন, যে এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে একজন মা, তার স্বামী নাই, তখন তার একটা ছোট বাচ্চা মেয়ে আছে, 5 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে আছে। এখন নাকি আপনি এটার একটা সমাধান দিলেন আমাদেরকে, এই 5 বছরের বাচ্চা মেয়েটাকে একটা বুইড়া বেটার সাথে, যে যার আর্থিক সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, এরকম একটা ধামরার সাথে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ধামরা বুড়ার সাথে বিয়ে দিয়ে দিতে হবে দিতে টাকা হবেই পয়সা। এমন না। না, যদি তার অন্য কোনো, আপনি বলেছেন, আপনি শুনেন বলেছেন আমার কথা এরকম শুনেন, যদি, আপনি বলেছেন এরকম যদি অবস্থা হয়, আপনি নিজে এই কথাগুলো বলেছেন ভাই। এটা একটা প্রয়োজন, একটা প্রয়োজন হতে পারে না, আপনি কি অস্বীকার করতে পারবেন? ভাই মাঝখানে কথা বলছেন ভাই, কথাটা একটু শুনে নেন। যে আপনি এরকম একটা পরিস্থিতি, আপনি আমাদেরকে বলেছেন যে এরকম একটা পরিস্থিতি হইতে পারে, তখন একমাত্র সমাধান হইলো ওই বাচ্চা মেয়েটার সাথে ওই বুইড়া ধামড়াটার বিয়ে দেয়া। যদি বুইড়া ধামড়াটার বিয়ে না হয়, তাইলে কিন্তু ওই যে ওই পরিবারটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে ভাই। তখন আমরা চিন্তা করে দেখতে পারি যে আচ্ছা, ঠিকই তো বলছে মুমিন ভাই, তো ঠিকই বলছে যে এরকম যদি হয়, এরকম যদি পরিস্থিতি ঘটে, যে বাচ্চা মেয়েটা তখন কই যাবে, কি করবে, আহারে, মাটাই বা কই যাবে, কি করবে, আহারে, তখন তো আসলে কোনো উপায় নেই, বিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখানে আরো একটা ভালো উপায় আছে। সেই বাচ্চা মেয়েটাকে ওই বুইড়া ধামরা বেটা নিজের মেয়ে হিসেবে গ্রহণ না করবে না কেন? নিজের মেয়ে হিসেবে গ্রহণ করলেই তো হয়। যে বেটায় যদি দায়িত্ব নিতেই চায়, ওই বুইড়া বেটা যদি বাচ্চা মেয়েটার দায়িত্ব নিতেই চায়, তাহলে তো নিজের মেয়ে হিসেবেই নিতে পারে। বউ হিসেবে কেন নিতে হবে? বউ হিসেবে নিয়ে আদর্শ সোহাগই কেন তার করতে হবে? ভাই এত আদর্শ সোহাগ দিয়ে বাচ্চা মেয়ে কি করবে ভাই? ওই বুড়া বেটার আদর্শ সোহাগ দিয়ে বাচ্চা মেয়েটা করবে এটা কি? আপনি আমাদেরকে আমি তো এখানে কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে বুড়া বেটার লালসা, কাম লালসা চরিতার্থ করতেছে, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করতেছে সে। এটা ভাই এটা তো কোনো প্রয়োজন হইতেই পারে না। কিভাবে এটা প্রয়োজন হলো? আপনি, আমি আপনাকে বলছি যে একক সমাধান এটা না, এটা তাহলে প্রয়োজনীয়তা ভাই হইতে আপনি পারে, এমন নাও হইতে পারে। আরেকটা, এমন আরেকটা আর শুনেন, পরিস্থিতির কথা যদি ক্ষতি না আমাদেরকে হয় বলেন। তাহলে, ভাই ক্ষতি না হতে ভাই বিয়েটা দিয়ে এরকম সমস্যা কি? আরেকটা পরিস্থিতির কথা আমাদেরকে বলেন, ক্ষতি যে যদি ক্ষতি না হয় তাহলে, এটা ছাড়া আর যদি কোনো ক্ষতি উপায় হলে নেই। বিয়ে দেবে না, আর ক্ষতি না হলে বিয়ে দিবে, আপনি কোন আমাদেরকে সমস্যা এমন কোথায়? একটা এটা কি পরিস্থিতির কথা বলেন, দুটোটা আপনি আমাদেরকে সমাধান এমন আছে নাকি? আরেকটা পরিস্থিতির কথা বলেন, যে পরিস্থিতিতে এরকম বিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটা পরিস্থিতি বলেন ভাই, কি আরেকটা পরিস্থিতি দেন আমাদের। আমার কথা হলো, আমি কি, আপনি কি বুঝতে, আমি কি বলতেছি আপনি কি বুঝতেছি, আমি বুঝতেছি না। আমি বলছি একক আপনি সমাধান না, বলেছেন যে প্রয়োজন, আপনি বলেছেন যে এরকম প্রয়োজন হইতে অনেক পারে, সময় প্রয়োজন দেখা দিতে পারে, এটা বলছি সেই আমি প্রয়োজনটা অবশ্যই। কি সেটি বলেন আপনি কিন্তু আমাদেরকে, সেই প্রয়োজনটা আপনি কি কি, কোন অস্বীকার করতে পারেন? সময়ে? এটা তো বললাম, যার কেউ নাই, কিছু নাই, কেউ এরকম নিবে না, না কেউ বিয়ে করলে নিবে, ধরেন আপনি ভাই, বা একজন মানুষ দাঁড়াইলো যে ওই মেয়েকে ভাই, আমাদের বিয়ে করলে, বিয়ে দিলে আমি নিব, বিয়ে করা ছাড়া এরকম আমি নিব না। পরিষ্কার বোঝা যাচ্ছে একজন মানুষ যে হইতে পারে, বুইড়া, যুক্তি বিচারে অবশ্যই এমন হয়। তাহলে তো এটা অবশ্যই বোঝা যাচ্ছে বুইড়া ধামরা বেটাটা যৌন লালসা পরিতৃপ্তি পাওয়ার জন্য, যৌন লালসা, কাম বাসনা, তার যৌন লালসা, বাচ্চা মেয়েদের প্রতি তার যৌন লালসা চরিতার্থ করার জন্য সে টাকা পয়সা ব্যবহার করে সেই মেয়েটাকে ভোগ করার জন্য এই মেয়েটাকে বিয়ে করতেছে সে। এখানে তো আমরা পরিষ্কার বুঝবো তখন যে ওই মেয়ে বেটা আবার বলতেছে দিলে বিয়ে না করলে আমি কিন্তু এই দায়িত্ব নিব না। মানে তার কন্ডিশন হচ্ছে, মুমিন ভাই একটু আচ্ছা আচ্ছা করে না, আমার কথাটা একটু শুনে নেন ভালো করে। আপনি সেই পরিস্থিতিটা বললেন আমাদেরকে, যে ওই বুইড়া ধামরা বেটাটা যেই কাজটা করতেছে সেটা হচ্ছে বিয়ে না করলে আমি এই মেয়ের দায়িত্ব নিব না, এই কথাটা সে বলতেছে। যদি এরকম হয়, তার মানে বোঝা যাচ্ছে ওই বেটার একমাত্র লক্ষ্য হইল সে টাকা পয়সা দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে ভোগ করতে চায়। হ্যাঁ, মেয়েটার সাথে মানে মানে কাম বাসনা চরিতার্থ করতে চায়। এখন এরকম পরিস্থিতিতে তো পুলিশের আসা উচিত, পুলিশের এসে সেই বুইড়া বেটার পাছায় বাইরা পাছাটা লাল করে দেওয়া উচিত। হারামজাদার কত বড় সাহস, সে একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করতে চায়, টাকা পয়সার ব্যবহার করে, তার ধন দৌলত ব্যবহার করে, লোভ দেখায় যে তুমি যদি আমার সাথে এই বাচ্চা মেয়েটার বিয়ে দাও, তাহলে আমি বাচ্চা মেয়েটার দায়িত্ব নিব, টাকা পয়সা দিব। এই টাকা পয়সা ব্যবহার করে যে এই সমস্ত বুইরা ধামরা এই কাজটা করবে, ওটা তো বাইরা বাইরা পাশার হাড্ডি ভাঙা ফেলা দরকার। বদমাইশের বাচ্চা, এরকম বুইরারে তো চুল দাড়ি ধইরা রাস্তায়, চৌরাস্তার মোড়ে দাঁড় করা জুতা পেটা করা দরকার, এরকম বুইরা বুইরা ধামরারে। হ্যাঁ, তো আমি যেটা করব, আমার কাছে তো এটা সমাধান হইলো, বুইড়া ধামরারে চৌরাস্তার মোড়ে ছিঁড়া জুতা দিয়ে কিছুক্ষণ বেরিতে হবে, তারপরে তার পাছায় ডান্ডা মাইরা তার পাছার হাড্ডি ভেঙে দিতে হবে। কত বড় সাহস সে বাচ্চা মেয়ের প্রতি তার মানে লক লক করে, তার জিহ্বায় পানি আসে, প্রতি তার
কুদৃষ্টি পড়ছে, বাচ্চা মেয়ের প্রতি তার লালসা জন্মাইছে। আমি যেটা করব সেটা এটা প্রথমে করব, দ্বিতীয় যেটা করব সেটা হচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে আমি কোনো মানবাধিকার সংস্থার কাছে গিয়ে দিয়ে আসবো। আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে, আমাদের সমাজে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করে। আমি সেই বাচ্চা মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো, এক নম্বর কথা হচ্ছে করাবো। 2 নম্বর কথা হচ্ছে তাকে একটা মানবাধিকার সংস্থার কাছে দিয়ে আসবো, যেন সেই মানবাধিকার সংস্থাটা এই বাচ্চা মেয়েটার দায়িত্ব নিতে পারে। তাদের সাথে আমি একটা চুক্তি করব ভাই। ইনফ্যাক্ট আমি এই কাজটা আমার জীবনে করেছি। আপনাকে আমি মানে এই জিনিসটা জানিয়ে দিই, এই জিনিসটা আমি কখনো কাউকে বলি না, এই ধরনের কথা আমি কখনো কাউকে বলি না। আমি একটা বাচ্চা মেয়েকে চিনতাম, যে বাচ্চা মেয়েটা একটা আমাদের এলাকার পাশের এলাকায় সে ফুল বিক্রি করতো। সেই বাচ্চা মেয়েটার কোনো একজন সৎ মা ছিল, হ্যাঁ। সে ফুল বিক্রি করে তার জীবন নির্বাহ করতো। ভাই এখন তো আমি তো তার দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার এত সামর্থ্য ছিল না। তখন আমি টিউশনি করতাম, এই কারণে তখন আমার এত সামর্থ্য ছিল না। কিন্তু ভাই আমার মাথায় একবারও এটা আসে নাই যে আমি এই বাচ্চা মেয়েটারে বিয়ে কইরা তারপরে মানে আমার জিব্বা এইভাবে লক লক করে নাই ভাই। হ্যাঁ, আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা সংস্থার সাথে যোগাযোগ করেছি, সেই সংস্থাকে এই বিষয়টা জানিয়েছি। তারা সেই বাচ্চা মেয়েটার দায়িত্ব নিয়েছে, সেই বাচ্চা মেয়েটাকে পড়ালেখা করিয়েছে। তারপর পরবর্তীতে কি হয়েছে আমি আর জানি না, কিন্তু তারা বাচ্চা মেয়েটাকে পড়ালেখা করিয়েছে, একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছে। তো ভাই আপনার কাছে কেন মনে হচ্ছে যে এইটা একমাত্র সমাধান, এই বুইড়া বেটার সাথে বিয়ে ছাড়া বাচ্চা মেয়েটার আর কোনো, এটা আপনার কেন কেন মনে হচ্ছে? আপনি যে সমস্যার কথা বলছেন, সে সমস্যার একমাত্র সমাধান হলো, এটা তো বলা হয়েছে যে শেষ করতে পারবে না, বিয়ে করতে পারবে, শেষ করতে পারবে না। এই সমস্যার ভাই উত্তর বলা হলো। ইসলামিক আপনি মাদ্রাসার কথা বলছেন, এটাই। ভাই মানে এই যে দেখেন, আমি কিন্তু ইসলামে এখনো যাইনি, আমি এখনো ইসলামে যাইনি। একই কথা সে তার পাশে থেকে শিখাই দিচ্ছে, সে একই কথা মানে বলে যাচ্ছে। ধর ভাই, মাতব্বর ভাই সরি, আমি খুবই দুঃখিত, আপনি বলেন না মাতব্বর ভাই। না হ্যাঁ মাতব্বর, ঘটনা হচ্ছে যদি এরকম হয় যে একই সাথে দুটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করছে একটা মানুষ, একই সাথে সে পাশের জনের কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছে, আবার পাশে আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে, এটা তো হবে না। মাল্টিটাস্কিং তো আসলে ওইভাবে হয় না। মুমিন ভাই হয়তো মাল্টিটাস্কিং এ অভ্যস্ত না, এই কারণে মুমিন ভাই প্যাচ লাগায় ফেলতেছে, বারবার বুঝতেছে না যে এখনো ইসলামে যায়নি, কিন্তু পাশের যে ব্যক্তি তার মাথায় হয়তো ইসলাম শব্দটা ঢুকে আসছে, সে তাকে চাচ্ছে ইসলামে নিয়ে আলোচনা করাতে। আসিফ ভাই এবং মাতুব্বর ভাই, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, ওর পিছনে যে লাইব্রেরিটা দেখা যাচ্ছে সেই লাইব্রেরিটা আমার কাছে পরিচিত লাগতেছে। ঠিক আছে, তো তাকে যে ব্যক্তি শিখিয়ে দিচ্ছিল সেও হয়তোবা আসলে হয়তোবা পরিচিত ব্যক্তি, আমরা দেখতে পারতাম। লাইব্রেরিটা আমার কাছে পরিচিত মনে হচ্ছে আমি অনলাইনে আরো কয়েকবার দেখেছি। আচ্ছা আচ্ছা, আমারও না খুবই পরিচিত লাগছিল। যিশু ভাই আপনি খুব দারুণ একটা জিনিস ধরেছেন। আচ্ছা কাউসার ভাই, এমডি যিশু ভাই, ওই আচ্ছা কাউসার ভাইয়ের কথাটা আগে শুনে নি। দেখেন তো ভাই, ওনার পিছনের এই লাইব্রেরিটা পরিচিত মনে হচ্ছে না? এক্স্যাক্টলি এটার কথাই বলছিলাম। দেখেন তো ভাই, ওনার পিছনের লাইব্রেরিটা খুবই পরিচিত মনে হচ্ছে না? ওনার লাইব্রেরির যে এই যে গ্লাসটার মধ্যে রিফ্লেকশনটা দেখেন। হ্যাঁ আমরা কিন্তু এই যে দৌড় দিচ্ছে ভাই, আপনার ওনাকে আমরা দেখে ফেলছি ভাই। আপনি আপনার পাশে যিনি কথা বলছিলেন দৌড় দিলে যে মাত্র, দেখে ফেলেছি ভাই, দেখে ফেলেছি। এখন আপনার এই ক্যামেরাটা ওদিকে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, নাহলে বেইজ্জত হয়ে যাবেন ভাই। আপনি ক্যামেরাটা একটু ঘুরান, মুমিন ভাই ক্যামেরাটা একটু ঘুরান ভাই, আমরা দেখে ফেলছি তো, ছায়া দেখা গেছে ভাই। যে মানে আপনার পেছনে যে কাঁচ আছে সেই কাঁচে রিফ্লেকশন হয়েছে ভাই, প্রতিবিম্ব ভাই। আপনার পাশে যে মানে আপনার পাশে যে কাঁচ, পিছনে যে কাঁচ আছে সেখানে ভাই প্রতিবিম্ব পড়ে। আপনার পিছনে যে ছিল, আপনার পাশে যে ছিল তার ছায়া পড়ছিল এখানে, আমরা পুরো চেহারা দেখে ফেলছি ভাই। আচ্ছা দেখেন সমস্যা কোথায়? না যিনি দৌড় দিচ্ছেন ওনাকে আবার একটু ডাকেন ভাই, ওনাকে একটু আসতে বলেন। ভাই আমি আপনাকে আলোচনা করতে হলে আলোচনা করেন, না হলে এগুলো তো করে লাভ নাই। ওনার নামটা কি আমরা কিন্তু দেখছি না ফেলছি ওনাকে একদম স্পষ্ট দেখা গেছে ভাই, আপনার পিছনের কাছে আয়নাতে আলোচনা করব। আপনি ওনার নামটা একটু আমাদেরকে বলেন তো ভাই। আপনি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, তাহলে আপনি ওনার নামটা বলেন দেখি। আপনি আমার মনে হচ্ছে আপনার সাহস হবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার কোনো মতেই সাহস হবে না তার নামটা বলার। বলেন দেখি তার নাম। আচ্ছা আপনি তো চিনতেন না, আপনি তো চিনতেন, তার নাম বলার প্রয়োজন নাই, চিনে ফেলছেন না? দেখে ফেলছি, কিন্তু আপনার মুখ থেকে প্রয়োজন নাই। আপনি আসলেই
আপনি আসলে মুসলমান কিনা সেটা আমরা একটু চেক করে আচ্ছা দেখি। মুসলমান বলে বলুন, আপনি নাম বলে দেন, তাহলে আপনি নামটা বলেন, আমি বলে তাহলে আপনি পরে নামটা দেখবেন, বলেন, তাহলে আপনি না আপনার নামটা তো নিশ্চিত বলেন। হবে। আপনি না আপনি বলেন নামটা যে বলেন, উনি কে, আমি আপনি বলবো, নামটা অবশ্যই বলেন। বলবো, আমরা দেখেছি অবশ্যই উনি যে বলবো। দৌড় আপনি দিচ্ছেন, বলেন উনি যে কেমনি দৌড় দিচ্ছেন স্পষ্ট দেখা গেছে ভাই, স্পষ্ট আমরা দেখেছি ভাই ওনার চেহারাটা। দেখছেন, ভালো কথা, ভালো আপনি কথা, আপনার আপনি পিছনে, বলেন উনি আপনি কে। আপনার আমি পিছনে তাকান, আপনি আপনার পিছনে তাকান, দেখেন আপনার যে কাঁচটা আছে সেই কাঁচে প্রতিবিম্ব পড়ে, রিফ্লেকশন হয়, ঠিক আছে, সেই সমস্যা কি, কাঁচে আমাকে মানুষ তো স্পষ্ট আছে, আমি তো দেখা গেছে। ভাই আমি তো বললাম না, আপনি তো চিনছেন না, আপনার নাম বলে আমি তার নাম বলবো। উনি একজন প্রখ্যাত ব্যক্তি না, উনি একজন প্রখ্যাত আলেম না, বলেন তো? হ্যাঁ ভালো, আলেম অবশ্যই আলেম। উনি কোন জায়গায় পড়ালেখা করেছেন, কোথায় পড়ালেখা করেছেন? আপনি চিনছেন, আপনি নাম বলেন, আমি বলবো অবশ্যই। আপনি তো পরে আমি তো আমরা শুধু আমি না, এখানে সবাই দেখেছে, এখানে আচ্ছা, সবাই তার নামটা বললে, নামটা বললে হয়ে যায়। পরে দেখেন আমি আপনাকে যে আমি বড় নাম বলবো, করেছি, শুধু নাম। আপনাকে যে বড় করেছি, বড় করার কারণটা কি আপনি এবার বুঝতে পেরেছেন? যে কারণ আমরা একটু ভালোভাবে দেখতে চাচ্ছিলাম যে উনি ওনার চেহারাটা আমরা দেখে ফেলছি। তাহলে ভাই আপনি যদি সত্যবাদী মুসলমান হয়ে থাকেন তাহলে ওনার নামটা একটু সাহস করে বলে দেন তো দেখি। এই যে আবার আসছে, সমস্যা কোথায়? চেহারা দেখালে সমস্যা কোথায়? আপনি আলোচনা করেন, আমাকে বলেন। ভাই চলে আসছে, আমি ভালো করেন। দেখান নাই, আপনি আলোচনা করেন। ছিল ভাই, ওরে বাপ রে বাপ, ভাড়া। দেখেন আবার ভাই, ভাগ্য করতে ভাই, আগে রুমে ছেড়ে দিন। আলোচনায় সাহস পায় না পাবলিকের। আপনি দৌড়ালেন কেন ভাই? কি পরিমাণ ডরপোক দেখেন আরেক এই ভেড়া, হাই কি মজা, কি মজা। ভাই এটা কি ছিল, এটা এটা মানে ভাই তুই দৌড় দিলি কে? আবার দৌড় দিছে, মানে লুঙ্গিটা কাছে দিয়ে না, এই যে আয়না দেখা গেল ভাই, লুঙ্গিটা কাছে দিয়ে দিল দৌড় ভাই। মাথাটা নিচু করে দৌড়িয়েছে, মানে মাথাটা নিচু করে দৌড় দিয়েছে। ভাই আমার পেট ব্যথা হয়ে গেছে ভাই। ও মানে আসিফ ভাই একটু একটু খেয়াল করেন, এদের ব্রেনের, এদের মগজ এতটাই ডাউন যে পিছে গ্লাসের মধ্যে যে কেউ দেখতে পারে এই চিন্তাটাও তাদের মধ্যে নাই। হ্যাঁ, কত বড় গাধার গাধা, তোরা একটু পিছনে চেক করে দেখবি না যে তোদের পিছনে আয়না আছে? তোরা একটু চেক করে দেখবি না, গাধার বাচ্চা, ভেড়ার বাচ্চা, ভেড়া, তুই দেখবি না তোর পিছনে কি, তোর চেহারা যে দেখা যাচ্ছে, তোর যে মানে ছাগলের মতো দাড়ি, সেটা যে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, আবার দৌড় দিলে যে সেটাও দেখতে পেলাম, তুই চিন্তা করবি না? কি একটা অবস্থা। আচ্ছা মাতু ভাই, তাহলে আপনি আপনি বলেন, সরি আপনি বলেন এবার তাহলে। মুমিন ভাই, আপনি আপনি আপনাকে আবার একটু সুযোগ দিব পরে, আপনি অপেক্ষা করেন। মাতু ভাই, আমরা সবাই একটু বলে নিই কথা, তারপর আপনাকে আবার সুযোগ দিব, আপনি লাইনে দাঁড়া থাকেন ভাই। না, আমরা তো মানে যে মজাটা পাইলাম ভাই, আমি তো এখন আসলে মানে আমার হাসি থামতেছে না, আমি এখন একটু হেসে নেই, আপনারা কথা বলেন ততক্ষণ একটু, আমি জিনিসটা ইমাজিন করতেছি যে আমরা বললাম যে এই যে পেছনে দেখা যাচ্ছে একজনকে, সে সাথে সাথে মাথা নিচু করে পাশ দিয়ে হেঁটে দৌড় দিয়ে চলে গেল, মানে সিনারিটা আমি না কি বলবো, তো মাতু ভাই, ট্রল করার মানে নিজেই নিজেকে ট্রল করে এইভাবে। মানে মানে এক লোক রাস্তায় হেঁটে যাচ্ছে, দেখতেছে একটা লম্বা বড় বাঁশ, এবং সে বলতেছে, হে বাঁশ তুমি রাস্তায় কেন, আসো আমার ভেতরে ঢোকো। তারপর সে নিজেকে ঢোকাচ্ছে। দৌড়ায় পালাইলো, আবার সামনে এসে ক্ষমাটা দেখাইতেছে যে সমস্যাটা কি, এখন দেখতেছে ইজ্জত থাকতেছে না, বলে দিবে। হ্যাঁ, পাবলিক দেখে ফেলেছে, গ্লাসের ভিতরে তার প্রতিবিম্বটা দেখে ফেলেছে। বারবার মানে সামনে আসতেছিল, তার মাথার টুপি দেখা যাচ্ছিল, কয়েকবার দেখা গেছে। মজার বিষয় হচ্ছে মোবাইলটাও সেই মুমিনেরই। দেখেন, বিশেষ করে জিজ্ঞেস করেন, ভাই মোবাইলটা কি আপনার? ভাই যে মোবাইলটা দিয়ে কথা বলছেন, ভাই আলোচনা করবেন, যদি আলোচনা না করতে পারেন বলেন যে আমার আলোচনা জানা নেই, আমরা আলোচনা করি না, শুনবো না। ভাই আপনি যদি নিজে আলোচনা করেন অবশ্যই করব, কেন করব না, আপনার সাথে আলোচনা করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি এই যে এরকম এইগুলো করে আপনারা যে এই যে নিজেরাই নিজেদেরকে যে ট্রল গুলো করেন, এতে আপনাদের লাভটা কি হয় আমি আসলে বুঝি না। এই যে ট্রলটা করলেন, নিজেরাই নিজেদেরকে হাসির পাত্র করে তুললেন, সবাই মিলে হাসা, আমরা না হয় এখানে যারা আছে আমরা না হাসছি, আপনাদের এই মুসলিম ভাইরা কি বলতেছে দেখতেছেন, কমেন্ট গুলো কি আপনারা পড়তেছেন, ইউটিউবে ফেসবুকে কি কমেন্ট গুলো পড়তেছেন? এই মুহূর্তে 1035 জন মানুষ দেখতেছে, এক একজনের কমেন্ট গুলো আপনি দেখতেছেন, আপনার মুসলিম ভাইরা কিরকম গালাগালি করতেছে, বলতেছে এরা মুসলিম নামের কলঙ্ক, দেখতেছেন ওই কমেন্ট গুলো দেখতেছেন আপনারা?
মানে একটা জিনিস এই জায়গাতে পরিষ্কার যে এই লোক অ্যাকচুয়ালি কি আলোচনা করার জন্য আসছে নাকি না, মানে এই যে কথার পৃষ্ঠে কথা ওভারলেকিং বারবারই করতেছে, এগুলো তো তাকে শিখাই দেওয়া হয়েছে। তুমি খালি কথার হ্যাঁ, মধ্যে কথা ইন্টেনশনাল। বলবা, ওভারলেকিং করবা, ইন্টারাপ্ট করবা, তোমার বের করে দেবে, পরে বলবে যে এই যে দেখছো আমারে বের করে দিছে। মানে এই হয়েছে গিয়ে এদের, মানে এদের অ্যাকচুয়ালি আলোচনা করার কোনো ইন্টারেস্টই নেই। যদি আলোচনা করার ইন্টারেস্ট থাকে, চুপ করে কথা শুনবে, কথা শুইনা বুঝা উত্তর দেবে, আলোচনা করবে, এইভাবে আলোচনা চলে, তাই না? হ্যাঁ, এটা ইন্টেনশনালি, এই কাজগুলো ইন্টেনশনালি, মনে করেন যে এক্স্যাক্টলি। কথার মাঝখানে কথা কন্টিনিউ করা, মানে ইন্টারাপ্ট করা একটু পর পর, এগুলো ইন্টেনশনালি, মানে যাতে সেও জানে, খুব ভালো করেই জানে যে এরকম করে বিরক্ত করলে লোকজন, যে কেউই, একটা নর্মাল মানুষও বিরক্ত হয়ে বলবে দূর হ, তোর সাথে কথা বলবো না। এটা নর্মাল মানুষ, মানে সাধারণ একটা মানুষও কিন্তু এরকম করে এগুলো দেখলে বিরক্ত হবে, এবং এটা সেও জানে, জেনেই ইচ্ছে করেই এসে যে একটু বিরক্ত করি করে করি, এটাই। মানে হ্যাঁ সে মাতু যে ভাই। আজকে, হ্যাঁ হ্যাঁ সরি আসিফ ভাই ভাই বলেন। কাউসার ভাই বলেন বলেন। মানে এই যে সে, এই লোকটা যে আজকে আসলো, হ্যাঁ আজকে যে লাইভে আসলো এই বিষয়টা নিয়ে কথা বলতে, আজকেই কিন্তু আসিফ ভাই পোস্ট করছে, পোস্টের মধ্যে কিন্তু দুইটা লিঙ্ক দিয়াও দিছে, দুইটা লিঙ্ক দিয়া তারপর বলছে যে এই জিনিসগুলো আপনারা পড়ে আসেন যাতে গোছায় কথা বলতে পারেন। ওইগুলোর মধ্যে স্পষ্ট A to Z সব কিছু রেফারেন্স দেওয়া আছে, মানে একবার পড়ছেও না, পড়েও নাই, বুঝেও নাই, আইসা বলতেছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে সেক্স করা নিষেধ করে দিছে, টোটালি নিষেধ করে দিছে বিয়ে শাদী করার পরেও। ওই জায়গার মধ্যে যে কতগুলা ফতোয়া আছে, হ্যাঁ হানাফি মাযহাবের যে ইয়া আছে, ওইগুলো কি একবারও চোখে পড়ে নাই, নজরে পড়ে নাই এই কথাগুলা? এটাই আর কি আমার কথা ছিল আচ্ছা আসিফ ভাই। কাউসার ভাই, নিষেধ করে দিলে তো নিশ্চয়ই এটার একটা শাস্তির বিধান আছে। যদি কেউ সেক্স করে তার বউয়ের সাথে, তাহলে তো তার একটা শাস্তির বিধান থাকার কথা। মাতুব্বর ভাই, যিশু ভাই, আমি কি ঠিক বলতেছি না? এক্স্যাক্টলি ভাই, শাস্তির হ্যাঁ বিধান হ্যাঁ হ্যাঁ, থাকার কথা, প্লাস প্লাস এটাও বলা আছে, মানে সহিহ হাদিসের মধ্যে এটাও আছে যে মানে শরিয়া ভিত্তিক, আপনার কোরআন হাদিস ভিত্তিক যে আইনগুলো আছে, শাস্তির যে বিধানগুলো আছে, এগুলার বাইরেও যদি কেউ কোনো অপরাধ করে তাহলে তাকে 10টা বেতের বাড়ি মারতে হবে, 10টা বেতের বাড়ি মারতে হবে, যে কোনো শাস্তির বেলায়। হ্যাঁ, এই যে কোনো এই অপ্রাপ্তবয়স্ক কোনো একটা মেয়ের সাথে বিয়ে করার পরে, হ্যাঁ তারপর তাকে, তার সাথে যদি যৌন সঙ্গম করে, ওই যে ওই লোকটা তো বলতেছে যেটা হারাম করে দিছে, এটা করা যাবে না, তাহলে তো অবশ্যই অন্তত পক্ষে 10টা বেতের বাড়ি থাকার কথা, মাস্ট বি থাকবে, কোনো তাহলে তদন্ত আমরা হবে একটু ঠিক। তাহলে আমরা একটু রেফারেন্স গুলো একটু দেখে আসি, যে ওনার যে দাবিটা, যে মানে সেক্স বিয়ে করা যাবে কিন্তু সেক্স করা যাবে না, এই দাবিটা কতটুকু সত্য সেটা একটু আমরা আহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা একটু দেখে নিই, যে এই গ্রন্থে এই জিনিসটা সম্পর্কে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই ভাই। আমাকে একটু সময় দেন, মাতু ভাই, কাউসার ভাই, যিশু ভাই, আমাকে এক সেকেন্ড সময় দেন, আমি এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছেন। এটার হচ্ছে, লেখক হচ্ছে মাওলানা শামসুল হক ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ফয়েজ ও বরকতে, মাওলানা আজিজুল হক সাহেব মুহাদ্দিস জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকা কর্তৃক অনুদিত, হামিদিয়া লাইব্রেরি। এখানে যেটা বলা হচ্ছে, নাবালেগ মেয়ের বিবাহ। নিচে বলা হচ্ছে, এই যে সূরা তালাকের যে 4 নম্বর আয়াতটা, সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে, এই আয়াতে ঋতু আরম্ভ হয়নি এরূপ রমণীর তালাকের ইদ্যত বর্ণনা করা হইয়াছে। সুতরাং ইহা অতি সুস্পষ্ট যে তাহার বিবাহেরও অবকাশ রহিয়াছে, নতুবা তালাক ও উহার ইদ্যত কোথা হইতে আসিবে। হাদিসের যে ইয়াটা, সেখানে বলা হচ্ছে, তাহার রোকসাতি তথা দাম্পত্য জীবন মানে যৌন জীবন আরম্ভ হইয়াছে 9 বছর বয়সে। এটার ব্যাখ্যাতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে, শরীয়ত অনুমোদিত বিষয়কে, বাবা এটা একটু সাউন্ড কমিয়ে দাও। আচ্ছা সরি, ব্যাখ্যাতে বলা হচ্ছে, শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা, ইহারই নাম তাহরিফ বা শরীয়তের বিকৃতি সাধন, যাহা ইহুদি নাসারাগণ করিয়াছিল। নিচে যে জিনিসটা ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে, দেখেন এই ব্যাখ্যাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহ সম্পর্কে ইমাম বুখারী কোরআন ও হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন। ইহাকে বেআইনি করা বস্তুত শরীয়ত তথা আল্লাহ তাআলা কর্তৃক তাহার বান্দাদের জীবন ব্যবস্থা রূপে প্রদত্ত শাসনতন্ত্রে হস্তক্ষেপ ও উহার তাহরিফ বা বিকৃতি সাধন করা। যেহেতু এই অনুমোদনের উপর স্বয়ং রাসূলুল্লাহ আমল করিয়াছিলেন, অতএব এই অনুমোদনকে দূষণীয় সাব্যস্ত করা রাসূলের কার্যকে দূষণীয় সাব্যস্ত করার শামিল। দেখেন এইখানে সুবহানাল্লাহ। এখানে দেখেন পরিষ্কারভাবে কিন্তু দাম্পত্য এবং রোকসাতি দুইটাকেই যে হালাল করা হয়েছে সেই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে।
এই যে দাম্পত্য মানে বিবাহ রোকসাতি দুইটার কথা এখানে বলা হচ্ছে। এইটার সাথে আরো আছে হচ্ছে গিয়ে, আর আমরা আরেকটা রেফারেন্স একটু দেখে নিই, আমি আশরাফুল হিদায়াত থেকেও আসবো। তার আগে তাহফিমুল কোরআন, যেটা হচ্ছে সৈয়দ আবু আলা মওদুদী, উপমহাদেশের মানে অত্যন্ত প্রখ্যাত একজন স্কলার, তার যে তাহফিমুল কোরআন সেই গ্রন্থটা থেকে দেখেন একদম এই যে এই নিচের অংশটা, সুতরাং যেসব মেয়েদের এখনো ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যত বর্ণনা করা স্পষ্টত কথাই প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়েজই নয়, বরং তার সাথে স্বামীর নির্জন বাস ও মেলামেশাও জায়েজ। দেখেন, স্বামীর সাথে নির্জন বাস এবং মেলামেশাও জায়েজ। এখন এই কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জায়েজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোনো মুসলমানের নেই। এরকম অসংখ্য রেফারেন্স আমাদের এই যে সংশয়.com এই লেখাটার ভিতরে আছে, আপনারা একটু পড়ে দেখেন। হ্যাঁ ভাই, তাইলে তাইলে এই জায়গার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে অপ্রাপ্তবয়স্ক মেয়ে তার সাথে যদি স্বামীর বিয়ে হয় নির্জন বাস করারও বৈধতা আছে। হ্যাঁ, তো আমরা এই জায়গার মধ্যে অবশ্যই তাইলে যদি এটা যদি ইসলাম মতে হারাম বলে তাহলে এই জায়গার মধ্যে তো বৈধতা দেওয়ার কথা থাকতোই না, টোটালি থাকতো না, প্লাস শাস্তির বিধান থাকতো। এখন আল্লাহর হদ সমূহের মধ্যে আমরা এরকম ধরনের কোনো শাস্তির বিধান পাই না। হ্যাঁ, পাই না। তো আমরা যদি আরেকটু দেখি, আমরা যদি সহিহ বুখারীর একটা হাদিস দেখি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আমি যেহেতু মোবাইলে সে কারণে আমি শেয়ার করতে পারতেছি না। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 6384 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলতেছে আব্দুল্লাহ ইবনে ইউসুফ আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহর নির্ধারিত হদ সমূহের কোন হদ ব্যতীত অন্য ক্ষেত্রে 10 কশাঘাতের ঊর্ধ্বে দণ্ড প্রয়োগ করা যাবে না। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে যে আমরা যে জিনিসটা পাইলাম যে এক তো মানে এই আল্লাহর হদ ব্যতীত একটা হয়েছে 10 কশাঘাতের বেশি দণ্ড প্রয়োগ করা যাবে না, অন্তত পক্ষে এই 10 কশাঘাতের দণ্ড আছে এটা দেখাতে হবে তো, তাই না ভাই? যদি হারাম হ্যাঁ করে ভাই, দেয়া থাকে। ভাই আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই যে যেটা ওনাদের মাদ্রাসাতে পাঠ্যপুস্তক সেই বইটা থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আশরাফুল হিদায়া আল হিদায়া গ্রন্থটা তো ওনাদের পাঠ্যপুস্তক, ওনাদের এটা পড়ে পাশ করতে হয়। আশরাফুল হিদায়া গ্রন্থে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন, এই অল্প বয়স্কতার কারণে, আর যদি অল্প বয়স্কতা কিংবা বার্ধক্যের কারণে ঋতুমতি না হয় তাহলে ইদ্যত হবে 3 মাস। ভাই, যৌনকর্ম না হলে কি কারো ইদ্যত হয়? যৌনকর্ম না হলে কি কারো ইদ্যত হয়? এটা মানে এগুলা কি কথা ভাই? সেটাই, এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত, যে কোরআনের আয়াতের মধ্যেই বলতেছে যদি স্পর্শ না করো তাহলে ইদ্যতের প্রয়োজন নাই, আর যদি স্পর্শ করে তাহলে ইদ্যতের প্রয়োজন আছে। কিন্তু কোরআনের আয়াতের মধ্যেই আছে। সেই সাথে আমরা ফতোয়ায়ে আলমগীরি সেটাও একটু দেখে নিতে পারি। ফতোয়ায়ে আলমগীরি তো এই জিনিসটা বলা আছে যে এখানে মানে মাসালাটা দেয়া আছে যে যদি এরকম যৌনকর্ম পরে, কিন্তু সেখানে কোথাও কোনো শাস্তির বিধানের কথা নাই। আমি ফতোয়ায়ে আলমগীরি থেকে আমি এখন দেখাচ্ছি, আপনারা একটু দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে বোধহয়। আমি আরেকটু না হয় বড় করি, দেখি আরেকটু বড় করে দেওয়া যায় নাকি। এখানে দেখেন মাসালা 20 নম্বর মাসালাতে যে জিনিসটা বলা হচ্ছে, আদাবুল কাজী গ্রন্থে উল্লেখ করেছে এখনো হায়েজ জারি হয়নি এবং এমন নাবালিকা স্ত্রীর সাথে তার স্বামী যদি সহবাস করে থাকে, সে যদি এমন বয়সী হয় যে সে বালিকারা সচরাচর সহবাস করা যায়, তবে তালাকের পর তার ইদ্যত হবে 3 মাস। মানে দেখেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে নাবালিকা মেয়ের সাথে যদি সহবাস করে তাহলে সেই বালিকার জন্য ইদ্যত হবে 3 মাস। এটা তো বলে দেওয়া হচ্ছে এবং কোনো শাস্তির বিধানের কথাও কোথাও নাই। তাহলে আর কি থাকে ভাই? একদম পরিষ্কার, বিষয়গুলো একদম পরিষ্কার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেটা বলতে চাইছিলাম আসিফ ভাই, তো আমরা